যারা জিনের মাধ্যমে কবিরাজি কাজ করেন তাদের জীবনটা কি আমাদের মতো স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টা জানতে পারবেন। জিন সাধনকারী কবিরাজরা দিনের বেলা জিনেদেরকে অত্যাচার করলেও রাতের বেলা কিন্তু সেই জিনগুলোই তাদেরকে প্রতিশোধ নেয়। মূলত তারাও কবিরাজকে সারা রাত একদম ঘুমোতে দেয় না। আসল ঘটনা জানার জন্য আমরা একটা কবিরাজের ঘরে রাতের বেলা একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, যেই ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয়েছে যেগুলো দেখার পর আপনি ভয়ের চোটে রাতে শান্তিতে ঘুমোতে পারেন কিনা এটাই সন্দেহ। চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক। উনি যখন ঘুমিয়ে আছেন তখন উনার ঘরের সমস্ত জিনিসপত্র কেমন নিজে থেকেই কাঁপতে শুরু করলো। উনি যখন ঘুম থেকে উঠে সেদিকে তাকান তখন কিন্তু সেই সমস্ত জিনিসগুলো নড়াচড়া করতে বন্ধ করে দিল। মূলত এই সমস্ত জিনিসের ওপর বিভিন্ন দুষ্ট জিনেরা ভর করে এবং কবিরাজ যেন সারা রাত ঘুমোতে না পারে তাকে ডিস্টার্ব করায় তাদের মূলত কাজ। এখন কবিরাজ শোয়ার পর যখন তার চোখ কিছুটা লেগে এসেছে তখনই কিন্তু চেয়ারটাকে এবং টেবিলের উপর থাকা একটা বয়ম নিচে ফেলে তার ঘুমটা ভেঙে দিয়েছে। মূলত তারা চায় কবিরাজের যেন সাধারণ জীবনযাপন না করতে পারে, কারণ দিনের বেলা যেমন কবিরাজরা জিনদের উপর আক্রমণ করে অত্যাচার করে এবং রাতের বেলাও কিন্তু তারা সেই প্রতিশোধ নেয়। কবিরাজ সাহেব কিন্তু এগুলো যখন একা থাকে তখন কিন্তু ঠিকই ভয় পান। ভয়ের চোটে দেখুন উনি পানি খাচ্ছেন, কিন্তু তাদের জীবনটা আসলে আমাদের মতো স্বাভাবিক না। তাদের কাজই হচ্ছে মানুষদেরকে জিনমুক্ত করা এবং মানুষের চিকিৎসা করা। তিনি সব কিছুই নিজের হাতে ধরছেন এবং সেগুলো দোয়া করে বন্ধ করে দিচ্ছেন। এখন কথা হলো, সে যে দোয়া পরে এগুলো বন্ধ করে দিচ্ছেন এতে করে কি জিনটা শান্ত হবে নাকি জিনেরা এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে? অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সামনে গিয়ে এমন কিছু দেখতে পাবেন যেগুলো দেখার জন্য আপনি একদমই প্রস্তুত না। উনি টেবিলের উপর গ্লাসগুলো রেখে আবারও ঘুমোতে যাবেন। অতঃপর ওনার সাথে যা হবে সেগুলো আপনি একা একা কখনোই দেখবেন না, অবশ্যই সঙ্গে একজনকে নিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন উনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন। এই ঝুলন্ত পাতিলগুলোর দিকে লক্ষ্য করুন। উনি ঘুমানোর পর এগুলো আবারও কাঁপতে শুরু করলো। মূলত ওনার চোখের সামনেই কিছু হচ্ছে না। এবার মশারিটার দিকে খেয়াল করুন, মশারিটা কেমন নড়াচড়া করছে। চেয়ারটি এমনভাবে কাঁপছে মনে হচ্ছে চেয়ারের উপর কোনো একটা অদৃশ্য কিছু বসে রয়েছে। এক পর্যায়ে কিন্তু চেয়ারটাকে তারা ফেলে দেয়। কবিরাজ সাহেবের ঘুম কিন্তু আবারও ভেঙে গেল। মূলত তিনি সারা রাত এই সমস্ত দুষ্ট জিনের অত্যাচারে ঘুমোতে পারেন না। এক পর্যায়ে তিনি আজান দেওয়া শুরু করলেন। আজান দিয়ে বুকে ফু দিলেন, তারপর তিনি সেখান থেকে ভয়ে পালিয়ে গেলেন, কারণ আরেকটু হলেই তার প্রাণ চলে যেত।